ছোটকালেই বাবাকে হারিয়েছে সুমন রানা। নানা প্রতিবন্ধকতায় থাকা হয়নি মায়ের কাছেও। বেড়ে উঠেছেন পঞ্চগড়ের একটি শিশু নগরীতে। সেখান থেকেই এবার এসএসসি পাশ করেছেন সে। পেয়েছেন জিপিএ 5। চিকিৎসক হয়ে অসহায় মানুষের সেবা করার স্বপ্ন তার। আমার স্বপ্ন আমি একজন ডাক্তার হব এবং অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো। সুমন রানার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের মাদারীপাড়া গ্রামে। সে এবছর পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের মাঘই পানিমাসপুকুরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। বিদ্যালয়ের এবারের একমাত্র জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী তিনিই। পানিমাসপুকুরি উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসিতে জিপিএ 5 পাই। সুমন রানা বেড়ে উঠেছেন আহসানিয়া মিশন শিশু নগরীতে। এই শিশু নগরীটি হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়া গ্রামে অবস্থিত। অনাথ, ছিন্নমূল এবং বঞ্চিত ও হারিয়ে যাওয়া পথ শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে 2012 সালে প্রতিষ্ঠিত হয় এটি। বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারে একটা সংকট দেখা দেয়। তখন আমার মা আমাদের সংসার চালাতে পারতো না। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি লেখাপড়া করব। এখানে এসে আমি সকল ধরনের সুযোগ সুবিধা পাই। খোঁজ নিয়ে জানা গেছে, জন্মের পরপরই সুমন রানার কৃষক বাবা হাসমত আলী মারা যান। শুরু হয় পরিবারে টানাপোড়েন। 7 সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন মা খোদেজা বেওয়া। থাকতে হতো খেয়ে না খেয়ে। সন্তানদের পড়ালেখা তো ছিল কল্পনাতীত। সুমনের বয়স যখন 7 বছর, তখন এক সমাজকর্মীর মাধ্যমে এই মিশনে ঠাঁই হয় তার। সুমন রানা ছাড়াও এবছর আহসানিয়া মিশন শিশু নগরীর আরো 5 জন এসএসসি পাশ করেছেন। তবে তারা জিপিএ 5 পাননি। গত বছরও 6 জন এসএসসি পাশ করেন এখান থেকে। সে বছরও একজন জিপিএ 5 পায়। শিশুদেরকে নগরীর অভ্যন্তরে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এরপর তারা মাধ্যমিকে স্থানীয় স্কুলে ভর্তি হয়। বর্তমান এখানে 160 জন শিশু রয়েছে। তাদের যাবতীয় খরচ বহন সহ মৌলিক চাহিদাগুলো পূরণ করে আহসানিয়া মিশন। এখানে মূলত পথ শিশু নিয়ে আমরা কাজ করি। এখানে বর্তমান 160 জন শিশু রয়েছে। এই শিশু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা। আমাদের সোশ্যাল ওয়ার্কার রয়েছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শিশুকে এখানে আমরা ভর্তি করি। যে শিশুটির পরিবারে আশ্রয় নেই, সেই শিশুটি আমাদের এখানে নিয়ে আসা হয়। শিশু নগরীতে থাকা অন্য শিশুরাও ক্রমান্বয়ে সুফল বয়ে আনবে মনে করেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে এতিম এবং পথ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই জাতীয় সুযোগ সুবিধা প্রদান করে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে চলেছে। তাদের এই সাফল্যের মূলে রয়েছে আমাদের নিয়ম নীতি, পরিচর্যা, দিক নির্দেশনা এবং তাদের অদম্য আগ্রহ। তাদের ভবিষ্যতে চলার পথে এই সহযোগিতা করার জন্য ঢাকা আহসানিয়া মিশন আন্তরিকভাবে কাজ করে চলেছে। এই শিশুদের যাতে আমরা পরিপূর্ণভাবে তাদের সাপোর্টগুলো দিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমরা সকলের সুদৃষ্টি কামনা করছি।